রাউতারা শ্রীগোপাল নবজাগরণ সংঘের পক্ষ থেকে আমরা এই সিঙ্গরকে পুষ্পস্তবক দিয়ে বরণ করছি। তো মোটামুটি স্টেজে ওঠার আগেই হচ্ছে বৃষ্টি এসে গেছে, মানে খুব ভালো বৃষ্টি হচ্ছে। সো হে গাইস, ওয়েলকাম টু মাই নেক্সট ব্লগ। তো থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে এখন আমি কোথায় যাচ্ছি। তো আজকে হচ্ছে আমার ফার্স্ট স্টেজ ইনভিটেশন, না এটা ফার্স্ট বলবো না, সেকেন্ড। তো এর আগে হচ্ছে এক জায়গায় ছিল, কিন্তু আমার একটু পার্সোনাল প্রবলেমের জন্য আমি সেটা অ্যাটেন্ড করতে পারিনি। তো গাইস, আমরা এখন হচ্ছে পেট্রোল পাম্পে এসেছি, পেট্রোল ভরতে। সঞ্জীব দা পেট্রোল ভরছে, এই যে সমাপন। তো আমরা দুজন যাচ্ছি, সঞ্জীব দা আর সমাপন আমাদের সাথে আছে। তো মোটামুটি আমরা পৌঁছে গেছি, আমি খুব এক্সাইটেড আছি কি হতে চলেছে। তো এই হচ্ছে সুদীপ দা, তো চেনো সবাই হয়তো, ব্লগার, খুব বড় চ্যানেল ইউটিউবতে। স্টেজে উঠে কি বলবো না বলবো, হ্যাঁ বলবে আদেশ ভাই। এ বাবা, আমি একদম না প্রথম সুদীপ দাই বলবে। আমার তো একটুকু কোনো এক্সপিরিয়েন্স নেই, কোন স্টেজে উঠিনি। তো এটা এরকম আজকে কি হবে। তো দুজনের মুখ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে দুজন খুবই ভয়ে রয়েছে, কারণ আমি এর আগে কোনোদিন স্টেজে উঠিনি। সুদীপদার তবুও ঠিক আছে, কারণ সুদীপদের আগে স্টেজে উঠেছে, কিন্তু আমার ফার্স্ট টাইম একদম। এইটার জন্য হচ্ছে আমার খুবই ভয় লাগছে। তো প্রত্যেকবারের মতো ভাগ্য এইবারও আমার সাথে একদমই নেই। স্টেজে উঠতে একটু বাকি ছিল কি এদিকে বৃষ্টি স্টার্ট হয়ে গেল। তো মোটামুটি স্টেজে ওঠার আগেই হচ্ছে বৃষ্টি এসে গেছে, খুব ভালো বৃষ্টি হচ্ছে। তো জানি না এবারে কি হবে, একদম মুয়ে মুয়ে হয়ে গেছে একদম। টেনশনে আছি, তারপরে প্রাকৃতিক দুর্যোগে আরো টেনশন বাড়িয়ে দিচ্ছে। সুদীপদা হচ্ছে ফার্স্ট উঠবে, তো বলবে 4 লক্ষ সাবস্ক্রাইবারে অনেক বড় ইউটিউবার, এই তো আগে বলবে। আর লাস্ট আমার মনটা পুরোই খারাপ হয়ে গেল, কারণ এত জোর বৃষ্টি এলো যে পুরো প্রোগ্রামটাই ওই দিন ক্যান্সেল হয়ে গেল। তো মোটামুটি আজকে হচ্ছে তো ক্যান্সেল হয়ে গেল, আমার প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেল। সুদীপদা বাড়ি যাবে, আমি তো আমার বাড়ি যাবো। সুদীপদা আবার কোনোদিন আবার দেখা হবে, দেখা হবে। আর আমরা একে অপরকে চিনতাম ভিডিওর মাধ্যমে, আজকে সাক্ষাৎকার পরিচয় হলো প্রথমবার, ভালো লাগলো। দেখা হবে, জমি আড্ডা হবে, মজা হবে, নাকি? একদম একদম। তো আজকে প্রথমবার আমাকে হচ্ছে ইউটিউবের জন্যই আজকে আমাকে ফার্স্ট স্টেজতে ইনভিটেশন দিয়েছিল রাউতারা শ্রীগোপাল নবজাগরণ সংঘের পক্ষ থেকে আমাকে আজকে ইনভিটেশন দিয়েছিল। থ্যাংক ইউ সবাইকে, সবাই যতজন আজকে ছিল, আজকে মানে সংঘের যতজন সদস্য ছিল, আন্তরিকভাবে ধন্যবাদ সবাইকে আমাকে এখানটা ইনভিটেশন দেওয়ার জন্য। রাউতারা শ্রীগোপাল নবজাগরণ সংঘের পক্ষ থেকে আমরা এই সিঙ্গরকে পুষ্পস্তবক দিয়ে বরণ করছি। তো আমরা চাইছিলাম স্টেজের মধ্যে এটা করতে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা সেটা করে তুলতে পারিনি। ওনাকে আশ্বাস দিচ্ছি আগামী দিনে আবারও প্রোগ্রাম করবো। তো ওনাকে অবশ্যই ডাকবো, উনি যেন আমাদের ডাকে সাড়া দিয়ে আসেন, এই আশা রাখছি। তো আর বেশি কিছু বলবো না। প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে যে বড় মাপের অনুষ্ঠানটা ছিল, সেটা আমরা করতে না পারার জন্য খুবই ধন্যবাদ সকল সদস্যদেরকে, ক্লাবের সকল সদস্যদেরকে। মানে আমি কোনোদিনের পর্যন্ত এই সোশ্যাল মিডিয়ার জন্য আমি কোনোদিনের পর্যন্ত স্টেজে উঠিনি। আজকে হচ্ছে ফার্স্ট ইনভিটেশন ছিল, আজকে যে ফার্স্ট ইনভাইট ছিল। আমি খুব এক্সাইটেড ছিলাম, খুব ভয়ও ছিল অবস্থা। খুব এক্সাইটেড ছিলাম এটার জন্য যে ফার্স্ট টাইম স্টেজে উঠতে চলেছি। আর অনেক কিছু ভেবেও রেখেছিলাম যে এটা বলবো এটা বলবো, তো কিছু বলতে পারলাম না, এটার জন্য হয়তো খুব খারাপ লাগছে। তবে আমি খুব গর্বিত এটার জন্য যে আমাকে এইভাবে এখানটা ডাকার মতো, যে আমাকে যে যোগ্য ভেবেছে এখানটা যে ডেকেছে। তো এটা আমার খুব ভালো লাগছে এটা মনে করে। ক্লাবের সকল সদস্যদেরকে অন্তর থেকে একদমই ধন্যবাদ। আর চেষ্টা করবো এর পরবর্তী দিনগুলোতে যেন এই মেলা যেন আরো, এই পুজো যেন আরো বড় করে করতে পারো। তো জয় গণেশ। তো মোটামুটি তাই তো বৃষ্টির জন্য পুরো ব্যাপারটা পুরো বন্ধ হয়ে গেল, পুরো একদম মুয়ে হয়ে গেছে একদম। মোটামুটি পুরো বন্ধ হয়ে গেল আজকে। এটা আফসোস, এটা মন থেকে একদম, যে ফার্স্ট প্রোগ্রাম মানে ফার্স্ট ইনভিটেশন পুরো এইভাবে মিস যাবে ভাবতে পারিনি। তো মোটামুটি এবারে বেরোবো, আমি তো অনেক লেটও হয়ে গেছে, মিনিমাম 12টার মতো বাঁচতে চলেছে মনে হচ্ছে। তো আমাদেরকে আর বাড়ি পৌঁছতে হবে, ওয়েদার কন্ডিশনও তত একটা ভালো না, বৃষ্টি আবার মনে হচ্ছে আবার জোর এসে যাবে। তো বিশ্বজিৎ টাটা, থ্যাংক ইউ, লাভ ইউ। তো পুরো ভিজে গেছি একদম, মানে এই আমার ফার্স্ট ইউটিউবের ফার্স্ট ইনভাইট। আমি কোনোদিনও ভুলবো না, যে স্টেজে তো উঠতেই পারিনি এই ওয়েদারের জন্য। প্লাস আমরা হচ্ছে এই বাড়ি যাচ্ছি এরকম, মানে বাড়ি ঢুকবো, তো ঢুকার আগে এই হচ্ছে আমার অবস্থা, পুরো ভিজে একদম, আমার গাড়িও পুরো একদম ভিজে গেছে। আমি জাস্ট সারা জীবন আমি এটা কোনোদিনও ভুলবো না, যে এটা আমার ফার্স্ট ইনভাইট ছিল স্টেজতে। আর স্টেজে তো উঠতেই পারিনি, বরং আরও আমার এই অবস্থা হয়ে গেছে। তো টাটা, গুড নাইট, পরের ব্লগতে দেখা হবে।